আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো ফাইবারের ব্রিফ নিয়ে। আমরা সবাই জানি একটা সময় এই ব্রিফ বাই রিকোয়েস্ট নামে ছিল, আর তখন নতুনদের জন্য অর্ডার পাওয়ার একমাত্র মোক্ষম উপায় ছিল হচ্ছে এই বাই রিকোয়েস্ট। কেননা একজন নতুন সেলার যখন একটি গিগ পাবলিশ করে তখন নর্মালি সেই গিগে কোনো রিভিউ থাকে না, আর রিভিউ না থাকলে ক্লায়েন্ট কিন্তু সেই গিগ পারচেস করতে চায় না। কিন্তু ফাইবার সেই বাই রিকোয়েস্ট আপডেট করে পরবর্তীতে ব্রিফ নামে নিয়ে আসছে। এখন আপনি চাইলেই কিন্তু এই ব্রিফ পাবেন না, একমাত্র ফাইবার যাদেরকে সিলেক্ট করবে তারাই কিন্তু এই ব্রিফ পাবে। তো আজকে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা ফলো করে আমি ফাইবারে এই ব্রিফ পেয়েছি। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং আমার এই স্টেপগুলো ফলো করুন। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ব্রিফ পাবেন। এই প্রসেস ফলো করে কিন্তু আমি ব্রিফ পাইছি। আমার কিন্তু ব্রিফ আগে আসতো না, আমি অনেক চেষ্টা করার পর কিন্তু আমার প্রোফাইলে ব্রিফ আসা শুরু করছে। আমি অনেকভাবেই ট্রাই করছি কিন্তু ব্রিফ আসতো না। পরবর্তীতে কিন্তু আমার অনেক ব্রিফ আসছে। পরবর্তীতে আমার অ্যাকাউন্টে এখন প্রায় প্রতিদিনই ব্রিফ আসে। মাঝখানে আবার কিছুদিন যাবত ব্রিফ অফ আছে কিছু কারণে। তো কী কারণে এই ব্রিফগুলো আমি পাইতেছি না সবই বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। ফাইবারের এই ব্রিফ যেহেতু আপনার হাতে নাই, ফাইবারের হাতে মানে ফাইবার যদি চায় আপনার প্রোফাইলে ব্রিফ শো করবে তাহলে কিন্তু শো করবে। এছাড়া কিন্তু আপনার হাতে কিন্তু কোনো ওয়ে নাই এই ব্রিফ নিয়ে আসার জন্য। তবে কিছু ট্রিক্স যদি ফলো করেন তাহলে দেখা যায় ফাইবার আপনার প্রোফাইলে ব্রিফগুলো দিয়ে দিছে। আমি যে প্রসেসগুলো ফলো করে এই ফাইবারের ব্রিফগুলো পাইছি সেই প্রসেসগুলো এখন আমি আপনাদের বলবো। আমার যেহেতু এই প্রসেসগুলো কাজে লাগছে, আশা করি আপনাদেরও কাজে লাগবে। তবে আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিতে পারছি না এই প্রসেস কাজে লাগবেই লাগবে 100%। আমার কাজে লাগছে, আশা করি আপনাদেরও কাজে লাগবে। ফাইবার ব্রিফ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের একটা প্রাইস সেট করে দিতে হবে। আপনি যদি আপনার গিগে চলে যান সেখানে দেখতে পারবেন যে গেট ব্রিফ নামে একটা অপশন আছে এবং সেখানে একটা প্রাইস সিলেকশন করে দিতে হয়। আমি যদি একটু স্ক্রিনে গিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেই। আমি স্ক্রিনে চলে আসছি এবং আপনারা এখানে দেখতে পারতেছেন যে গেট ব্রিফ নামে একটা অপশন রয়েছে এবং এটার প্রাইস আমি $10 সিলেকশন করে রাখছি। এখানে কিন্তু একটা অন অফের একটা বাটন আছে। আপনাদের যদি এটা অফ থাকে তাহলে কিন্তু আপনারা গেট ব্রিফ পাবেন না। গেট ব্রিফ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে এটা টার্ন অন করে রাখতে হবে, আপনাকে এটা অন করে রাখতে হবে। এরপর অন করে রাখার পর এখানে আপনার একটা প্রাইস সিলেকশন করে দিতে হবে। এখানে আমি দিয়ে রাখছি $10। এখানে আপনি $5, $10, $15 যা ইচ্ছা দিতে পারেন। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এটা আমি যখন প্রথমে ইউজ করি তখন আমার এটা রেট ছিল $5। $5 যখন ছিল আমি তখন কোনো ব্রিফ পাইনি। পরবর্তীতে আমি যখন এটা রেট $10 করে দিই তখন থেকে আমার ব্রিফ আসা শুরু করে। মাঝখানে আমি ব্রিফ পাইতেছিলাম, আবার এটাকে $10 থেকে $5 করে দিয়েছিলাম, কিন্তু তখনও আবার আমার ব্রিফ আসা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার যখন $10 করি তখন এটা আবার আসা শুরু করে। আমি জানি না কেন, তবে আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন। আপনারা $5, $10, $15 এভাবে রেটগুলো একটু চেঞ্জ করে দেখতে পারেন কোনটা আপনাদের জন্য কাজে আসে। তো আমার জন্য $5 কাজে আসে নাই, আমি এটা রেট $10 দেওয়ার পর থেকেই কিন্তু আমার ব্রিফ আসা শুরু করতেছে। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আপনারা প্রাইস রেঞ্জগুলো চেঞ্জ করে দেখতে পারেন। আপনার যদি $5 কাজ না আসে তাহলে আপনি $10 দিয়ে দেখতে পারেন, $15 দেওয়া দেখতে পারেন। তো এভাবে কিছুদিন পর পর চেঞ্জ করে এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। এরপর দ্বিতীয় নাম্বার যে টিপসটা আছে সেটা হচ্ছে আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকা। দেখেন ফাইবার আপনাদের ব্রিফ দিবে তখনই যখন আপনারা ফাইবারে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি ফাইবারে অ্যাক্টিভ না থাকেন তাহলে কখনোই কিন্তু আপনি ব্রিফ পাবেন না। কারণ ফাইবার মনে করে এই সেলার যেহেতু ফাইবারে অ্যাক্টিভ না তাহলে তার কাজের দরকার নেই। ব্যাপারটা আমি একটু সহজভাবে বলি, ধরুন আমি ফাইবারে কাজ করি এবং ফাইবার আমি নিয়মিত অ্যাক্টিভ না, তাহলে ফাইবার চিন্তা করবে যেহেতু এই সেলারে ফাইবারে অ্যাক্টিভ না তার মানে সেই ফাইবারকে অতটা প্রায়োরিটি দিতেছে না, কাজ করলে করলো না করলে নাই। তো এইভাবে যদি আপনি করেন তাহলে কখনোই কিন্তু ব্রিফ পাবেন না। ব্রিফ পাওয়ার জন্য আপনাকে কিন্তু ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবারও কিন্তু এটা বলে ফাইবারে অর্ডার পাওয়ার জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন ফাইবারে তত ব্রিফ কিন্তু বেশি পাবেন। তাই প্রথমে ব্রিফের জন্য একটা প্রাইস সেট করার পর আপনাকে অবশ্যই ফাইবারে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। যারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন দেখবেন তাদের প্রোফাইলে বেশি বেশি ব্রিফ আসতেছে। এরপর বেশি বেশি ব্রিফ পাওয়ার 3 নাম্বার যে স্টেপটা আছে সেটা হচ্ছে ব্রিফ রিজেক্ট না করা। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ব্রিফটা কিন্তু আমাদের হাতে না, এটা টোটালি ফাইবারের হাতে। আর ফাইবার ঠিক তাদেরই ব্রিফ দেয় যখন ফাইবার মনে করে তার কাজের প্রয়োজন আছে। তো আমি প্রথম যে দুইটা স্টেপ বললাম ওইটা ফলো করার পর ফাইবার যখন বুঝতে পারবে যে আপনার কাজের প্রয়োজন আছে, আপনি ফাইবারে নিয়মিত অ্যাক্টিভ, তখনই কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্টে ব্রিফ দেওয়া শুরু করবে। আর যখন থেকে আপনার অ্যাকাউন্টে ব্রিফ আসবে ঠিক এই ব্রিফটা ধরে রাখার জন্যই হচ্ছে এখন যে স্টেপ সেটা। এই স্টেপটা যদি আপনি ফলো করেন তাহলে সবসময় আপনার ব্রিফটা ধরে রাখতে পারবেন। মানে ফাইবার যদি একবার আপনার প্রোফাইলে ব্রিফ দেওয়া শুরু করে, ঠিক কী কাজটা করলে এই ব্রিফ আর বন্ধ হবে না, সবসময় ব্রিফ আসতেই থাকবে, সেই প্রসেসটা হচ্ছে এখন আমি বলবো। ফাইবার যখন আমাদের প্রোফাইলে ব্রিফ দেওয়া শুরু করবে তখন আমাদের গিগ রিলেভেন্ট বা ইরিলেভেন্ট অনেক অফার চলে আসবে, মানে অনেক ব্রিফ চলে আসবে।
তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম এই কাজটাই করি যে ব্রিফগুলো আমাদের প্রোফাইলের সাথে ম্যাচ করে না কিংবা আমাদের গিগের সাথে ম্যাচ করে না, সেগুলো আমরা রিজেক্ট করে দিই, অথবা প্রাইসে না মিললেও কিন্তু রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দিলে কিন্তু এখানে বেশ কিছু অপশন আছে যে আপনি কী কারণে ব্রিফটা রিজেক্ট করে দিতে চাইতেছেন, মানে আপনার প্রাইসে মিলে নাই, অথবা এটা স্পাম এই টাইপের কিছু, অথবা আপনি বিজি আছেন, এই টাইপের বেশ কিছু অপশন আছে আপনার ব্রিফ রিজেক্ট করে দেওয়ার জন্য। তো আপনারা কি করবেন, কখনোই ব্রিফ রিজেক্ট করবেন না। মানে আপনার গিগের সাথে যদি নাও মিলে তাহলে রিজেক্ট করবেন না, আপনার প্রাইজের সাথে নাও যদি মিলে তাও রিজেক্ট করবেন না। আপনি যদি ব্রিফগুলো রিজেক্ট করে দেন তাহলে ফাইবার অথবা ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার কাজের প্রয়োজন নেই, আপনার যথেষ্ট পরিমাণ কাজ আছে। আর যখন ফাইবার এটা বুঝতে পারবে তখন কিন্তু আপনার প্রোফাইলে ব্রিফ দেওয়া বন্ধ করে দিবে। কারণ ফাইবার চিন্তা করবে যেহেতু এই সেলার বারবার ব্রিফগুলো রিজেক্ট করে দিতেছে, এর মানে এই সেলারের কাজের প্রয়োজন নেই। তো আপনি যদি এই ব্রিফগুলো রিজেক্ট না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কন্টিনিউ ব্রিফগুলো পেতে থাকবেন। তো যদি ব্রিফগুলো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ না করে কিংবা প্রাইজের সাথে ম্যাচ না করে, তাহলে রিজেক্ট না করে কিভাবে আপনারা ব্রিফগুলো পাঠাবেন সেই বিষয়ে এখন আমি বলবো। প্রোফাইলের সাথে ম্যাচ করবে না কিংবা গিগের সাথে ম্যাচ করবে না, এই ধরনের ব্রিফ অনেক আসবে, এটাই স্বাভাবিক। আমিও এরকম অনেক ব্রিফ পাইছি। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ব্রিফগুলো ক্যান্সেল না করে আপনারা একটা অফার পাঠাই দিতে পারেন। সেটা হচ্ছে ক্লায়েন্ট যে বাজেটটা রাখবে তার চেয়ে বেশি একটা প্রাইসে পাঠাবেন। দেখেন, ধরেন একটা ক্লায়েন্ট ব্রিফ পাঠাইছে $50, এখন আপনি কাজটা করতে চাইতেছেন না কিংবা সেটা আপনি ক্যান্সেলও করতে চাইতেছেন না, সেই কাজটা আপনি পারেন না। এখন আপনার কাছে কয়েকটা অপশন আছে এটা রিজেক্ট না করে অ্যাপ্লাই করার জন্য। যখন আপনি ব্রিফটা পাঠাবেন তখন সুন্দরভাবে লিখে দেবেন যে আপনাকে ধন্যবাদ ব্রিফটা পাঠানোর জন্য, বাট আনফর্চুনেটলি আপনি যে কাজটা খুঁজছেন এই কাজটা আমার প্রোফাইলের সাথে কিংবা আমার গিগের সাথে ম্যাচ করতেছে না। তো এইটা লিখে আপনি একটা অনেক হাই প্রাইজের একটা বাজেট দিয়ে দিবেন। এতে করে কিন্তু বায়ার আপনার গিগটা অ্যাকসেপ্টও করবেন এবং পরামর্শে বুঝতে পারবে যে একটা রং পার্সনের কাছে তার ব্রিফটা চলে গেছে। এই হলো একটা ওয়ে। এরপর দ্বিতীয় যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ব্রিফে অফার না পাঠায় আপনি ডিরেক্ট ক্লায়েন্টকে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন যে আপনাকে ধন্যবাদ ব্রিফটা পাঠানোর জন্য, এইটা আমার কাজের সাথে মিলতেছে না সেজন্য আমি করতে পারতেছি না, জাস্ট এইটুকু করে রাখলে কিন্তু হবে। এতে করে আপনার রিজেক্টও করা হলো না, আবার ক্লায়েন্টও কিন্তু আপনার ব্রিফগুলো অ্যাকসেপ্টও করলো না, একটা কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকলো। যে কাজগুলো আপনার গিগের সাথে মিলে না এরপর আপনার প্রোফাইলে ব্রিফ হিসাবে আসছে, সেই কাজগুলো রিজেক্ট না করে যখন আপনি অফার পাঠাবেন তখন কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে অফার পাঠাইতে হবে। কারণ আপনি যদি প্রাইসটা খুব বেশি হাই না দেন, দেখা গেছে ক্লায়েন্টের বাজেটের সাথে মিলে যায়, এই টাইপের প্রাইস দিলে অনেক সময় কিন্তু ক্লায়েন্টের অফার অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকে। আর যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে দেয় তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই এই কাজগুলো আপনাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, এমনভাবে অফারগুলো সেন্ড করতে হবে যাতে ক্লায়েন্ট আপনার অফারটা অ্যাকসেপ্ট না করে। কারণ অ্যাকসেপ্ট করলে আবার পড়ে যাবেন বিপদে, তখন আপনি কাজ পারবেন না, আপনাকে অর্ডার ক্যান্সেল করতে হবে, এটা থাকবে আরেকটা ঝামেলা। তাই এই প্রসেসগুলো ফলো করার সময় অবশ্যই একটু কেয়ারফুলি প্রসেসগুলো ফলো করবেন। তবে এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যে ব্রিফগুলো একবারে রিজেক্ট করতেই পারবেন না, ব্যাপারগুলো এরকম না। আপনি রিজেক্ট করতে পারবেন, তবে খুব বেশি পরিমাণ যদি রিজেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ব্রিফ আসা বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি প্রতিদিন 10টা করে ব্রিফ পাইছেন, এখন আপনি 8টাই যদি রিজেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি ব্রিফ পাবেন না, এটাই স্বাভাবিক। তো এই সেম কাজটাই আমার সাথে হয়েছে, আমি প্রতিদিন কম হলেও 10টা করে ব্রিফ পাইতাম। তো রিসেন্টলি একটু কাজের প্রেশার হওয়ার কারণে আমি ব্রিফগুলো ক্যান্সেল করছি, আর এই ব্রিফগুলো রিজেক্ট হওয়ার কারণেই লাস্ট 1 সপ্তাহ যাবৎ আমার প্রোফাইলে ব্রিফ আসা বন্ধ হয়ে গেছে। যেখানে আমি প্রতিদিন 10 থেকে 15টা ব্রিফ পাইতেছিলাম লাস্ট 2 মাস যাবৎ, টানা 2 মাস যাবৎ আমি ব্রিফ পাইতেছিলাম 10 থেকে 15টা, সেখানে আমার প্রোফাইল এখন ব্রিফ আসা বন্ধ হয়ে গেছে। আজকে আপনার সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম টোটালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কারণ এই এমনটাই আমার সাথে হয়েছে। এখন আমার প্রোফাইলে ব্রিফ আসতেছে না, আমি এই প্রসেসটা ফলো করে কিন্তু ব্রিফগুলো পাইছিলাম, আর বেশি রিজেক্ট করার কারণেই আমার প্রোফাইলে ব্রিফ আসা বন্ধ হয়ে গেছে। আপনারা চেষ্টা করে দেখুন, আশা করি সফলতা আসবে।